আসসালামু আলাইকুম। তোমরা সকলে কেমন আছো? আজকে আমরা শিখব কি তোমাদের 9.1 অধ্যায়ের উদাহরণ 11। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই অধ্যায় দিয়ে যদি স্যাররা কোনো অঙ্ক পছন্দ করে তাহলে উদাহরণ 11 নম্বর পছন্দ করে। আর এই উদাহরণ 11 নম্বর অঙ্কই ঘুরে ফিরিয়ে সংখ্যা মান চেঞ্জ করে। অঙ্ক একই, শুধু চেঞ্জ করবে কি, এর জায়গায় দেবে কি হাজির এম, বির জায়গায় এন অথবা পি কিউ, তারপরে জায়গায় tan a এর জায়গায় x দিতে পারে, এই জায়গায় x হয়। তাছাড়া কিন্তু অঙ্ক যেরকম আছে এই একই রকমই সমাধান হবে, শুধু কোন কোন জায়গা পরিবর্তন, এই a বির জায়গায়। তাহলে আমরা অঙ্কটা শুরু করি। কোশ্চেন দেওয়া আছে কি tan a প্লাস sin a ইকুয়াল m, সরি a, আর tan a মাইনাস sin a ইকুয়াল b। এবার আমাদের বাম পক্ষ নিলাম। বাম পক্ষ প্রমাণে কি আছে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই অংশ থেকে আমরা কোথায় যাব? √4 √ab। আসি কিভাবে আমরা ওই পর্যন্ত যাইতে পারি? এর পরিবর্তে এর মান বসাইলাম, নিশাত দেখছো বাইরে স্কয়ার মাইনাস বির পরিবর্তে বির মান কত আছে নীরব? tan a মাইনাস হোল স্কয়ার। এই লাইন পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে লিমন? এবার তৃতীয় লাইনে আসি। এই যে একটা সূত্র আছে, তোমাদের সূত্রটা আমি জায়গায় লিখি নাই। সূত্র হচ্ছে যে a + b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল সূত্র কি 4ab। তাহলে আমরা যা কি সূত্র আনলাম, a + b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল 4ab সূত্র। কোনো প্রশ্ন আছে? এবার আসি 4 থাকলো। এবার আমাদের প্রমাণে যেহেতু রুট আছে, এই পর্যন্ত কিন্তু সাজিত আমরা কি রুট আনতে পারছি? তাহলে এই জায়গায় রুট আনলাম, আবার ভিতরে স্কয়ার দিলাম। আবার কি হবে? স্কয়ার রুটে বাদ দিলে পূর্বের অবস্থায় ফিরে যাওয়া যায়। এবার আসি 4 থাকলো, tan স্কয়ার থাকলো। আবার এই জায়গায় সূত্র রয়েছে কি sin স্কয়ার পরিবর্তে সূত্র কি লিখলাম? 1 মাইনাস এই লাইন থেকে এই লাইনে কি করলাম? দীপ্ত 4 থাকলো, tan স্কয়ার ওকে tan স্কয়ার, মাঝে মাইনাস, আবার tan স্কয়ার cos স্কয়ার সাথে গুণ, tan স্কয়ার ইনটু cos স্কয়ার। লিমন এই পর্যন্ত তোমার কোনো প্রশ্ন আছে? এবার এই লাইনে আসো। tan এর পরিবর্তে সূত্রটা আছে কি sin a বাই cos a মাইনাস tan এর পরিবর্তে সূত্র কি sin a বাই, আবার cos স্কয়ারের পরিবর্তে cos স্কয়ার থাকলো, লব আর কাটাকাটি দিলাম। কাটাকাটির পর কি থাকতে আছে? sin স্কয়ার বাই cos স্কয়ার ইকুয়াল আবার ওই একই সূত্র দিলাম, tan স্কয়ারে মাঝে মাইনাস, আর এটা শুধু কি আছে sin স্কয়ার। এবার এটা কোন সূত্র হইছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে সূত্র কি 4 রুট ওভার সিমলে যা সূত্রটা কি হইছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস, তাহলে ওর মান কত? শুধু a, ওর মান শুধু b। এই আমাদের রাইট সাইড হয়ে গেল। আর কোনো প্রশ্ন আছে? এবার উপরে তীরে ওই যে টিপ দিয়ে আসি। এবার আমরা তোমাদের 183 পেজ 9.1 এর 183 পেজ মানে উদাহরণের পরে কাজ লাগছে। কাজ মানে গুরুত্বপূর্ণ কাজ। প্রশ্নটা আমরা উল্লেখ করলাম যে দেওয়া আছে। প্রশ্নে কি করতে বলছে স্যারেরা? কাজ কয় আছে? cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল 1। ফলে প্রমাণ করে যে cos টু দি পাওয়ার 4 প্লাস cos স্কয়ার ইকুয়াল 1। তাহলে আমরা কি যাব? cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার ইকুয়াল 1 লিখলাম উদ্দীপক। এবারে ও প্লাস ওই পাশে যাবে মাইনাস 1 প্লাস cot স্কয়ারের পরিবর্তে সূত্র হচ্ছে cosec স্কয়ার। কোথায়? cosec স্কয়ারে গেলাম। ও থাকলো। এবার cot এর পরিবর্তে কি cos বাই sin, cosec এর পরিবর্তে 1 বাই sin। এবার ও আর গুণ করলাম, যেহেতু sin আছে sin এর সাথে ওই sin এর লব আর কিছু বাদ দেওয়া যাবে। কি করলাম? সাথে আবার দাও, এটা মাইনাস আছে এটা প্লাস হয়ে গেল। এই যে কিন্তু সূত্রটা ব্যবহার কি 1 প্লাস cot স্কয়ার পরিবর্তে সূত্র কি তোমার cosec স্কয়ার, আবার cosec এর পরিবর্তে 1 বাই sin, আর এদিকে cot এর পরিবর্তে cos বাই sin। ওর এবার এই সাইনটা কোথায় নিলাম? ওই ওর লবে লয়ে গেছে, কারণ আর গুণ করলে লবে যায়, কারণ ওই সাইডে সাইন আছে আর ওই সাইডের পাশে আনি নাই। কেন? সাইন থেকে সাইন বাদ দেব। সাইন টু দি পাওয়ার 4 রে সাইন স্কয়ার মানে সাইডটা দুইটা গেলে কয়টা থাকে? দুইটা। সাইডটা দুইটা না। এবার সাইন স্কয়ারের পরিবর্তে সূত্র কি 1 মাইনাস cos স্কয়ার। এবার ওই মাইনাস এখানে আসলে প্লাস, মানে আমরা টার্গেট সব ঘুরে ফিরে সব কোথায় এলাম? cos এ, কারণ cos এ নিছি ইকুয়াল অন্তর। এটাই আমাদের প্রমাণে আছে, ঠিক আছে? এবার আমরা আসি এই সাইডে আবার খ নম্বর কাজে যাই। দেওয়া আছে তুললাম
a1 আছে ওইটা প্লাস ওই সাইডে গেলে কি হবে মাইনাস 1 মাইনাস sin স্কয়ার পরিবর্তে কি এবার লেফট সাইডে যাই একটু তো তুললাম প্রশ্নে আছে tan এর পরিবর্তে কি sin বাই cos tan এর পরিবর্তে কি sin বাই cos পাওয়ার 4 আছে 4 দিলাম পাওয়ার স্কয়ার আছে স্কয়ার দিলাম এবার এই জায়গাটা চালাকি করছি আমরা কি করছি ওই যে sin টু দি পাওয়ার 4 এই জায়গায় কি sin টু দি পাওয়ার 4 আছে কারণ নাই ওই জায়গায় আমরা মান বের করছি sin টু দি পাওয়ার 4 এর মান কত তাহলে sin টু দি পাওয়ার 4 এর পরিবর্তে cos স্কয়ার এবার লবণ এই ক্লাস 9 শব্দ করব না sin টু দি পাওয়ার 4 এর পরিবর্তে cos স্কয়ার এবার লবে সাইড দুইটা আছে আর হরে আছে সাইডটা সাইডেতে দুইটা গেলে কয়টা থাকবে cos স্কয়ার দুইটা আর লবে কিছু না থাকে একটা 1 ব্যবহার করতে হয় কি 1 বাই cos স্কয়ার টা পুরো লসাগু তোমার cos স্কয়ার তাই লবে 1 মাইনাস sin স্কয়ার 1 মাইনাস sin স্কয়ার পরিবর্তে কি cos স্কয়ার লব হরে কাটাকাটি করে কি থাকবে 1 এটা শেষ আরেকটা আছে ওইটাও শেষ আরেকটু দিয়ে দেই 80 ভাগ এবার আমাদের উদাহরণ 12 নম্বর সুন্দর করে দেখি আমরা দেওয়া আছে sec a প্লাস tan a ইকুয়াল কত 5/2 তাহলে এই যে একটা সূত্র ব্যবহার করছি এই সমাধান বই অন্য নিয়মে করছে তাহলে আমরা অন্য মেথড করছি সহজ সূত্রটি আছে আমরা জানি sec স্কয়ার a - tan স্কয়ার ইকুয়াল কত 1 এটা কি সূত্র a স্কয়ার - b স্কয়ার সূত্র কি a + b a - b ইকুয়াল কত 1 এবার আমাদের উদ্দীপকের মান দেওয়া আছে কত 5/2 কার মান প্লাস তার মান দেখি এরপরেও থাকলো 1 ও বসলো এই সেটে মান ওই সেটে গেলে কোথায় যায় নাকি গেছে 1 হইছিল হরে গেছে এটা এবার হরে দুইটা মান থাকলে গুণ চিহ্ন দিলে কি হয় সিম্পলি উল্টেই যায় মানে 2 যাবে লবে 5 আসবে হরে ও থাকলো তাহলে কি হলো 2/5 শেষ তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা আমার এই ক্লাসগুলো দেখবে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে আশা করি তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো এই দোয়া করে আজকে নিয়ে শিখেছি আমি ইসমি জাকির আল্লাহ হাফেজ